বন্ধুরা রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগে। সকাল আমার স্নান পূজা তারপরে যাবতীয় বাসি কাজটা সব হয়ে গেছে। তো এই যে আমার নাতনি আমার কোলে আর আমার মেয়ে আমার ওই যে বাবলির কোলে। তো ওকে নিয়ে দুটো ভিডিও বানাইলে, আমার ভিডিও বানাইতে খুব ভালোবাসে। তো যাকে সব কিছু আজকে শেষ হয়ে গেছে, কাজ সকালের যেগুলো যাবতীয় কাজ থাকে ওগুলো শেষ হয়ে গেছে। আর এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে একটু রুটি বানাবো, চা বানাবো, তার আগে বাচ্চাগুলোকে আমার মেয়ে ওকে আমি কোলে নিছি। ও খালি মানে কি আর বলবো, মুখ ফুটে বলতে পারতেছে না যে মা ওকে নামাই দিয়ে আমাকে না, ওইটা কথা বলতে পারতেছে না। তো চলো, এখানে দুইজনের জন্য দুধ নিয়েছি, মাসি ভাস্তির জন্য। এখন ওদেরকে দুধ খাওয়াবো। এটা কালকে রুটি, আর রুটি বলি আবার আটার গুলো, মানে রাত্রিবেলা তো বাবলি বলছিল যে রুটি খাবে, তারপরে ও কষার টষা খেয়েছে, এটা খায় নাই। তো এটা এখন বানাবো। আর এখন ছেলে নিয়ে আসলো ময়দা, তো ময়দাটা এখন বানিয়ে নেব। তো এখানেই মেখে নেব, এই জায়গাটার মধ্যেই মেখে নেব ময়দাটা। ওগুলো কালকে চালছিস তুই? এখন আমরা চাটা খাইনি, এখন চা খেয়ে নিব। আটাটাকে মেখে নিই। তো এই যে এখানে বাবলি বিছনা গুছাচ্ছে। ও ও ঘুম থেকে উঠছে লেটে, তাই ও এই বিছনা গুছাচ্ছে। আমি সবার পাশ আছি, আমি পাকা 4টার দিকে উঠছি। তখন আমার বর বিম নিয়ে যাচ্ছিল, মানে আগেই নিয়ে গেছে গাড়ি, রাত্রিবেলা ও ভোরবেলা যাচ্ছিল, কারণ পাইকাররা তো ভোরবেলা আসে তাই না, তাই আর কি ও ভোরবেলা গেছে। আমার আটা মাখা হয়ে গেল, এখন ছোটো ছোটো করে গুলো করে নিব, তারপরে এগুলো আবার বেলবো। তখন রুটিগুলো আমি বেলে নিয়ে একবারে ভাজা শুরু করে দিব। বাবলুকে বলতে বললাম, ও যে আমার মেয়েকে দেখার জন্য বলতেছি, একটুও মেয়েটা আমার সুস্থভাবে এক জায়গায় বসে থাকে না, শান্ত হয়ে, অশান্ত। ওই যে পুরো না কোথায় রাখলাম, সারাক্ষণ দুষ্টুমি করবে না ওই দিকে। তো এইভাবে সবগুলো রুটি বেলে নেব। গ্যাসটা ধরা দিয়েছে, খেলতেছে এখন মেয়ে আমার, তো বলতেছে ভাইজিয়ে নিই আমি। তো বন্ধুরা সকালে তো রুটি চা খেয়ে নিয়েছি, তারপরে ভাতও খেয়ে নিয়েছি। 11:30 প্রায় বেজে গেছে। তো তারপরে তো এই যে ঘরগুলো ঝাঁট দিতে লাগে, নোংরা হয়েছিল, আর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে আরও কিছু থাল বাসন হয়েছে, ওগুলো ধুয়ে নেব। আমাদের বাবা আর আমার ভাইস্তাটা ঘুমাইছে, আমাদের কাকা উভয় দিচ্ছে। আমি এগুলো বাইছে নিই, এই যে পাতাগুলো বাঁচতে লাগবে। আর কিছু এই যে ঢোসা টোসা যে থাকে, এই যে এরকম বিনসগুলো, এগুলো ফেলে দিতে লাগে। আজকে উঠেলে শেষ হয়ে যাবে, আবার 1 সপ্তাহ 10 দিন পর উঠাইতে লাগবে। যার জন্য এই পাতাগুলো আর ঢোসা যেগুলো খাইয়ে নিছে বা পোকা খাইয়ে নিছে, ওগুলো একটু বাইছে ফেলছে। ওরা বলে চা চাচ্ছে, তা আমি ভাবতেছি এগুলোকে বাইছে নিয়ে তারপর চা ওদেরকে দিব। কেননা এগুলো যদি এখন না বাসি তো কাকা তো উপায় দিচ্ছে, আরও ভর্তি হয়ে যাবে। আর সব থেকে বেশি এই যে এগুলোর জন্য একটু ভয়, মানে এই যে পাইকারেরা যদি এইসব জিনিস দেখে না, আর এগুলো ভয় বলতে কি, আমরা তো মনে করো যদি পচা জিনিসের সাথে আরেকটা যদি ভালো জিনিস রাখি, ওই জিনিসটাও কিন্তু পচে যায়। তো ওরা তো মনে করো আমাদের থেকে কিনবে, কেনার পরে ওরা আরও অনেক বিভিন্ন রকমের জায়গায় পাঠায়, তো মনে করো প্যাকেটে থাকে, ভাপিয়ে যায়, তারপরে নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটুগুলো বাইসে দিতে লাগে। আমরা যেমন 2টা পয়সার জন্য মনে করো কষ্ট করতেছি, ওরাও তো 2টা পয়সার জন্য কষ্ট করতেছে, এইটাই আর কি। তো যার জন্য আমাদেরকে বাইসে দিতে লাগে। আর কখনো কখনো যদি বেশি মাত্রায় হয়, একদম যে ভালো করে বাঁচতে পারি সেটাও না, মিথ্যা কথা বলে লাভ নাই। কখনো কখনো হয়তো সেরকম করে বাঁচতে পারি না। আর তোমরা তো দেখতেই পারো বাড়ির পরিস্থিতি আমার, বাচ্চা কাচ্চা নিয়ে। আজকে মনে করো ছেলেগুলোর স্কুল নাই দেখে, বন্ধ দেখে ছেলেরা পড়তেছে, কিন্তু ওদের যখন স্কুল প্রাইভেট, মানে প্রাইভেট তো এখনও আছে, যখন ওরা স্কুলে যাবে তখন তো আমাকে একাই করতে লাগবে সব কিছু, তাই না? তো এর জন্য কিছু কিছু সময় মিস্টেক হয়ে যায়। দিনের উপরে কী করে বসে আছে দেখছো, শোনা? এই যে এদিকে তাকাও। ও মা গো, তুমি এখানে কোথায় বসে আছো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মেয়ে এখানে বসে রেখে আমি এই যে এগুলো পরিষ্কার করতেছি। বন্ধুরা এখানে কতগুলো থাল বাসনগুলো খাইছি আর জায়গায় রাখছি, ডিম বাজতে গেছি না, ওগুলো এখন মাই দিয়ে চা বানাই দিব, লেবারেরা চা খুঁজতেছে। তো বন্ধুরা এখানে চা বানাচ্ছি সবার জন্য, কারণ ওইদিকে ইসে করতেছে, বিম উঠাচ্ছে আছে ওদের জন্য। তো এখানে কাপ রেডি করছি, এখানে চা বানাইছি, আর এখানে মুড়ি নিয়েছি। দুপুরের রেসিপি এখানে বানাইছি বেগুন ভাজি, বানাই নাই কুটে রাখছি, আর এখানে পালং দিয়ে বেগুন দিয়ে রাখলাম। এখন যাচ্ছি মাঠে আমি,
আলু বন্ধুরা আমার দুই ছেলে গেছে, আমাদের এখানে জাম্পরি পান আছে বলে যে, ওইখানে একটা গাছে কুল হয়েছে, দেখো কত বড় বড় কুলগুলো আনতে গেছিল, তখন খাবে। এই যে আমাদের দিস ইজ মাই মফি। এ মা, আমার সিঁদুর কি হয়ে গেছে, গোলা সিঁদুর দিছি না আজকে। তো এখন যাচ্ছি মাঠে, দুইটা যদি আলু পাই আলু নিয়ে আসি। মাঠে যাচ্ছি, দেখছো মাঠের আলুর গাছ একটাও নেই, সব মানে ইয়ে হয়ে গেছে। আর এদিকে লঙ্কা গাছ কিছু গরু বাচ্চা ছাগলে খেয়ে নিয়েছে, আর কিছু আছে। তো কোথায় যে আলু পাই দেখি। এই যে মাঠে এই আলুগুলো বাইরে হয়েছে, এগুলো নিয়ে যাই, নাহলে এগুলো থাকবে না, ছাগলে গরুই খেয়ে নেবে। আমার মেয়েকে ফুল খাওয়াচ্ছে, দেখো জবরদস্তি, ও খাবে না, ওকে জোর করে খাওয়াচ্ছে। এই দেখো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর বাদবাকি কাজগুলো মানে বাদবাকি রান্নাগুলো রয়ে গেছে এখনো, আগে মেয়েকে খাওয়াবো তারপর করবো। বন্ধুরা বেগুন দিয়ে আলু দিয়ে যে পালং শাকগুলো কুটলাম, এই যে এখানে পালং শাক বানাচ্ছি। আর এখানে মানে ডিমগুলো ভাঙে প্যাকেটে নিয়ে সিদ্ধ করেছি, এটা একটা নতুন রেসিপি বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। তো বন্ধুরা এই হলো ডিমের রেসিপি। তো তোমাদেরকে তো বললাম যে নতুন করে আজকে একটা ডিমের রেসিপি তৈরি করবো। তো ডিমগুলোকে আমি ভেঙে প্রথমে এরকম করে প্যাকেটের মধ্যে দিয়ে রাখছি। তো গরম জলে এটাকে ফুটাইলাম, তো সাইডে সাইডে লেগে গেছে, একদম পনিরের মতন হয়ে গেছে। তো তোমরা দেখো আমি মানে এই ডিমগুলো কি করি। প্যাকেটের মধ্যে অনেক জায়গায় লেগে রয়েছে, অনেক দিন ধরে বানাইতে চাচ্ছি। তো বাবলিও চলে আসলো, সবাই মিলে আজকে এই রেসিপিটা খাবো। তো আমার তো চাকু নেই রান্না করে, তাই আমি ডিমটাকে এই যে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, একদম পনিরের মতন। তো এইভাবে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে আরেকটা মাঝখানে টুকরো করব। খুব ভালো লাগে, টেস্ট লাগে খাইতে। আমি একবার আবার রান্না মানে অনেক বছর হয়ে গেছে এই রেসিপিটা বানাইছি, তো আজকেও বানাবো, আশা করি ভালোই লাগবে, একদম পনিরের মতন। তো চলো কুটো হয়ে গেছে। তো এদিকে সবজিটা হয়ে আসতেছে, এখনো তেল মারিনি, এখন তেল মারবো। এরকম মাখা মাখাই করবো। তো এখানে আমি এই কড়াইটার মধ্যে সোমবার দিয়ে এখানে রেখে দেবো। এটা তেলের কড়াই বেগুন ভাজি করছি। তো তেলটা গরম বসায় দিলাম, এখানে দিয়ে দিলাম 3-4টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর একটা বেগুন ভাজি কি আমি একটু রুটি খাই। তখন লাগতে থাকবো, ভাবছি ধনে পাতা নাই, দেখি একটু খেতে গিয়ে খুঁজতে লাগবে। তো হয়ে গেছে, তেলগুলো গরম, এখন দিয়ে দিব এক কড়াই শাক হয়ে গেছে, দেখো একটু বেশি করেই নিয়ে আসছি। মানে পালংগুলো আমাদের একটুখানি ছিল পালং শাক, তো ওই যে জায়েতে নিয়ে আসলাম, ওদের অনেক হয়েছে, ওরা একটু বেশি করে দিল আমাকে। আমি সবগুলো রান্না করলাম, খাইতে যাবে, রাতে খেয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওগুলো নিয়ে নিছি, তো এগুলোর মধ্যে একটু হলুদ মাখবো, একটু লবণ দেবো, ভালো করে এগুলো মিশিয়ে নেব। এদিকে তেল বসাই দিছি, আর তেলটা গরম হয়ে গেছে। তো এগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেল, এখানে একটু পরিমাণ মতো তেল দিলাম, একটু তেলটা গরম হোক। এখন একটু দিয়ে দিলাম জিরা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখাইতে পারতেছি না, এখানে রাখছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, সব কিছু আর কি এখানে রেখেছি। তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা,
তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা। এই রেসিপিটা আমি পেঁয়াজ দিয়েই তৈরি করতেছি, তোমরা চাইলে আলু দিয়েও রান্না করতে পারো, সাথে টমেটোও দিতে পারো, খুব সুন্দর হয়। তো আমার কাছে টমেটো নাই আর আমি আলু দিয়ে বানাচ্ছি না, আমি এর আগে আলু দিয়ে বানাচ্ছি, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে বানাবো। এখানে দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিলাম হলুদ, এখানে দিয়ে দিলাম গুঁড়া লঙ্কা। সব কিছু মিলে এখন এই মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে একটু জল দিয়ে দিব যাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছ মশলাতে যে জলটা দিলাম, জলটা এখন ফুটিয়ে গেছে আর তেলও এখন ছেড়ে দিচ্ছে। আমি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিব, যতটুকু আমি মানে ঝোল বানাবো ওই অনুযায়ী আমি জল দিয়ে দিব। বেশি ঝোলও করবো না, বেশি মাখা মাখাও করবো না, মিডিয়াম করবো। তো এর মধ্যে ভেজে রাখা যে ডিমগুলো আছে ওগুলো দিয়ে দিব। ধনে পাতা দিলে ভালো হতো, তাও একটু যাবো সবজি খেতে খোঁজার জন্য যদি পাই। তো চলো এখন এটা হতে থাকুক। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার ডিমের রেসিপি হয়ে গেল। তোতলায় যাচ্ছি কেন, ডিমের রেসিপি মানে প্রথম একটু তোতলায় গেছিলাম, তো দেখো খুব সুস্বাদু হয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে একটা ফেরিওয়ালা আসছে, তো ওই কাকুটার থেকে আমি বাকি জিনিস নিই। তো এই চামচগুলো আমাকে দিয়ে গেল, মানে এই প্যাকেটটার দাম বলে হয়েছে 100 টাকা, তো আমাকে বলছে 80 টাকা দিয়ে দিল। আর একটা নিলাম ঘট। এই ঘটগুলো লাগে কিসের জন্য সবাই জানো, এটা হচ্ছে শিবরাত্রি, যে শিবরাত্রি যে হবে শিবরাত্রির দিন শিবের মাথায় যে জল ঢালবো তার জন্য এটা নিলাম। তখন প্যাক করা আছে, পরে একদিন খুলে দেখাই দিব। কলার ঝুঁকি তো কালকে ভগবানকে দিয়েছিল, ওইটা ঘটের পাশে দিয়েছিল আর কি। তো ভাবছিলাম আজকে লেবারগুলোকে দিব, ঠাকুর মন্দিরে ছিল ভুলেই গেছি দিতেই। তো কালকে দেখি এটার কি করি। তো বন্ধুরা বাজার থেকে নিয়ে আসছে মাংস, এখন মাংস বানিয়ে আসে খুব সুন্দর বেগুন, আর এখানে নিয়ে আসে সাজনা, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই যে ভাত বসায় দিয়েছি, তো 7:30টার মতন বেজে গেছে, আমি রান্না চাপাইলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা বলিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আমরা ভালো থাকার চেষ্টা করবো। গুড নাইট।